শিশু ধর্ষকরা ছাড় পাবে না, বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ। মাগুরার সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচন, ভোট কমিটির নেতৃত্বে ডিসি ইউএনও কে না রাখার চিন্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিশু ধর্ষকরা ছাড় পাবে না, বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা কোনোভাবে ছাড় পাবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত বড় বোনের স্বামী সজীব ও শ্বশুর হিটুকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। সজীবকে গতকাল শুক্রবার সকালে ও সজীবের বাবা হিটু মিয়াকে যৌথ বাহিনী আটক করে। মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালি গ্রামে অভিযুক্ত হিটু মিয়ার বাড়িতে ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় ধর্ষণের শিকার শিশুকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা। যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহীদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, শনিবার দুপুর 12:30টার দিকে ওসমানপুরের মাঠে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহীদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের কৃষক এক্লাসের। নিহতের পরিবারের দাবি, খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক্লাস সহ আরো 2 থেকে 3 জন কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শহীদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর 250 সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন। যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন মোহাম্মদপুর ও আদাবরের সর্বস্তরের বাসিন্দারা। একই সঙ্গে দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনায় দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি গৃহিণী, দিনমজুর ও নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মোহাম্মদপুরের বাসিন্দা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হাসান সুমন বলেন, আমরা দেখেছি কিভাবে মাগুরায় একটি 8 বছর বয়সী শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। সেই শিশুটি এখন মৃত্যুর পথযাত্রায়। গত কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের সমাজকে ভয়াবহ একটি নেগেটিভ মেসেজ দিচ্ছে। পাশাপাশি প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকরা দিন শেষে আদালত থেকে জামিনে এসে আরো ভয়াবহ রূপ ধারণ করে। প্রতিটি ধর্ষণের ঘটনা সরকারকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা বাস্তবায়ন করতে হবে, না হলে আমাদের সমাজে দিন দিন এমন ঘটনা আরো বৃদ্ধি পাবে। আরেক বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসির বলেন, আমরা প্রতিনিয়ত ধর্ষণের ঘটনার মতো এমন কিছু নির্মম ঘটনা আমাদের সামনে ভেসে আসছে, যা আমাদের সমাজকে একটি ট্রমার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। সারা দেশে ধর্ষণের মতো ভয়াবহ এই ঘটনাটি এখন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, অথচ এই ঘটনায় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দিন দিন এমন ঘটনা বেড়েই চলছে। আমরা চাই ধর্ষকদের গ্রেপ্তারের পর তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, তাহলে আমাদের সমাজে কেউ আর কোনো ধর্ষণের ঘটনা ঘটাতে সাহস পাবে না। সুমাইয়া জাহান নামে এক গৃহিণী বলেন, আমরা চাই সমাজে নারীরা নিরাপদে বসবাস করবে, কিন্তু এই সমাজে নারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত আমাদের আতঙ্কে দিন পার করতে হয়, শুধু বাইরে নয়, ঘরের মধ্যেও আমরা মনে হয় নিরাপদ নই। যে কোনো সময় আমাদের উপর নির্মম ভয়াবহতা চলে আসতে পারে। আমরা চাই প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, যা দেখে অন্যান্য ধর্ষক শিক্ষা নিয়ে এমন কাজ থেকে দূরে থাকবে। বিক্ষোভ মিছিলে মাগুরার শিশু ধর্ষণ সহ সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও নারীদের সঙ্গে নিপীড়ন, ধর্ষণ ও হয়রানি সহ নানা অপরাধ রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা। মাগুরার সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান।
মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রসঙ্গে জানতে চাইলে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি আরো বলেন, নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোন করে কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল বোর্ড। তিনি আরো বলেন, ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল। আমরা দেখেছি তার গলায় একটা দাগ রয়েছে। চিকিৎসকরা বলেছেন গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে, এ কারণে তার সমস্যাগুলো আর বেশি হচ্ছে। জাতীয় নির্বাচন, ভোট কমিটি নেতৃত্বে ডিসি ইউএনওকে না রাখার চিন্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র নীতিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এটির সংশোধন হলে নির্বাচন সংক্রান্ত কমিটির নেতৃত্ব থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাদ দেওয়া হতে পারে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা না বাড়িয়ে বিভিন্ন সময় উল্টো কমিয়েছিল কাজী হাবিবুল আওয়াল কমিশন। আগে জাতীয় সংসদে স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করতেন ইসির কর্মকর্তারা, কিন্তু আওয়াল কমিশন গত সংসদ নির্বাচনের আগে এজন্য আলাদা আলাদা কমিটি গঠন করে। মহানগর ও জেলার জন্য গঠিত ভোট কেন্দ্র সংক্রান্ত কমিটিতে ডিসি এবং উপজেলা ও থানা পর্যায়ের কমিটিতে ইউএনওদের আহ্বায়ক করা হয়। ডিসি এবং ইউএনওকে কমিটির প্রধান করা নিয়ে ইসি কর্মকর্তাদের আপত্তি ছিল। সেই আপত্তি সত্ত্বেও তৎকালীন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডিসি ইউএনও পুলিশকে এই কাজে সম্পৃক্ত করে দুটি আলাদা কমিটি করেন। তখন উপজেলা ও থানা ভোট কেন্দ্র স্থাপন কমিটিতে ইউএনওকে আহ্বায়ক এবং উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাকে সদস্য সচিব করে 5 সদস্যের কমিটি করা হয়। এতে সদস্য হিসেবে কমিটিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রাখা হয়। আর মহানগর বা জেলা পর্যায়ে ডিসিকে আহ্বায়ক এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে সদস্য সচিব করে 7 সদস্যের কমিটি করা হয়। এছাড়া এতে সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের উপযুক্ত একজন প্রতিনিধি, পুলিশ সুপার, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উপযুক্ত একজন প্রতিনিধি ও জেলা শিক্ষা কর্মকর্তাকে রাখা হয়। ভোট কেন্দ্র নীতিমালা সংশোধন হলে এসব কমিটির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। জানা গেছে, সম্প্রতি সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, জাতীয় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত সংক্রান্ত কমিটির বৈঠকে ভোট কেন্দ্র নীতিমালা নিয়ে আলোচনা হয়। এখানে ইসি কর্মকর্তাদের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের বিষয়ে নানান যুক্তি তুলে ধরা হয়। পরে কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এ বিষয়ে কমিটির সদস্যদের গত কয়েকটি সংসদ নির্বাচনের আগে করা ভোট কেন্দ্র নীতিমালা পর্যালোচনা করে পরবর্তী সময় বিষয়টি উপস্থাপনের নির্দেশ দেন। ওই সভায় একজন জেলা নির্বাচন কর্মকর্তা তার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সভায় জানান, গত নির্বাচন আগে পাহাড়ি এলাকায় ভোট কেন্দ্রের খসড়া প্রকাশের সময় ডিসি নির্দেশনা অনুযায়ী দূরের একটি ভোট কেন্দ্র অন্যত্র করার কথা বলা হয়। সেই হিসেবে খসড়া প্রকাশ করলে এতে কয়েকজন ভোটার আপত্তি জানান। শুনানিতে এসে ওই ভোটাররা জানান, এভাবে ভোট কেন্দ্রে আসতে গেলে তাদের হেঁটে কেন্দ্রে আসতে 3 দিন লাগবে। পরে সেই চূড়ান্ত তালিকায় ভোট কেন্দ্র